ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখনো বক্তা অনেকই আছে, কিন্তু আমাদের এটা উত্তর 24 পরগনা, তো এটা মালদা মুর্শিদাবাদ হলে এটা সম্ভব হতো যে রাত্রি 12টা 1টা পর্যন্ত 2টো পর্যন্ত জলসা চলবে, কিন্তু আমরা সেই পরিবেশ ছোট থেকেও পাইনি, আর এই পরিবেশ গড়ে তোলারও কখনো চিন্তা ভাবনাও করিনি। মানে মানুষ শুধু জিজ্ঞেস করছে কখন খাওয়া চালু হবে, এরকম একটা ব্যাপার। অথচ যে খাবার আমরা জোগাড় করেছি এখন 2 দিন ধরে খেলেও মনে হয় শেষ হবে না, যে খাবার আমরা তৈরি করেছি। ওই জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার, আর একদিন যদি একটু দেরিতেই খান তো অসুবিধা কোথায়? বাড়িতেও তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে টিভি দেখতে দেখতে সময় পার হয়ে যায়, তো 10টা মাত্র বাজে, তা 10:30টায় খেলেন তো অসুবিধা কোথায়? কি হলো? কোনো প্রবলেম নেই। যে সমস্ত যে মানের মানুষেরা এখানে বসে আছে, আমার তো ওজন করার মতো বিদ্যা নেই, তবে আমার একটু আধটু হয়তো কিছু বুঝি, এতটুকুই। কিন্তু এনাদের ওজন করার মতো দাঁড়িপাল্লা আমাদের শ্রোতাদের কারো নেই। আর এত বড় মাপের মানুষেরা যে আমাদের মতো এই ফাঁকা মাঠে চলে এসেছেন, এটা সত্যিই খুব সৌভাগ্যের বিষয়। আমি 5-10 মিনিট কিছু কথা বলবো, কারণ না বললেও অসম্পূর্ণ কিছু থেকে যাবে। আপনারা জানেন যে পৃথিবীতে প্রত্যেক জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া যায়। আপনি যদি মনে করেন আমি ইঞ্জিনিয়ার হব, আমার রেজাল্ট একটু খারাপ, আপনি কোনো নেতাকে, পার্টির কোনো লোককে ঘুষ দেবেন, আপনি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট পেয়ে যাবেন, এটা সম্ভব। আপনি যদি মনে করেন আমি এখন MBBS হব, ডক্টর, আপনার রেজাল্ট খারাপ, হতে পাচ্ছেন না, সার্টিফিকেট পাচ্ছেন না, আপনি পয়সা খরচা করুন, সার্টিফিকেট কিনতে পাওয়া যাবে। কিন্তু পৃথিবীতে একটা সার্টিফিকেট কিয়ামতের আগের দিন পর্যন্ত চেষ্টা করলেও কিনতেও পাবেন না, এবং ডুপ্লিকেট করেও কোন রকমের বানানো সম্ভব নয়। তার নাম হাফেজ। এটা ইচ্ছা করলেও কেউ অর্জন করতে পারবে না। আমার নিজের চোখে দেখা শায়েখরা আছেন যে 28 পারা কোরআনের হিফজ করার পরে রাজমিস্ত্রি কাজ করছে। তার মানে কি? আল্লাহকে দেয়নি, আল্লাহকে দেয়নি। ওই জন্য এই সার্টিফিকেটটা কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর প্রদত্ত দান। আল্লাহ যাকে দান করে সেই হয়। তাছাড়া আপনি ভাবতে পারছেন যে আমাদের মাদ্রাসা এখন 185+ ছাত্র পড়ছে, এই 1.5 বছরের মধ্যে 4 জন হাফেজ হয়ে গেল, সব কিন্তু আমাদের মালদা মুর্শিদাবাদের ছেলে। মানে আমরা উত্তর 24 পরগনার লোক এত বড় বুদ্ধিমান যে আমাদের কাছ থেকে খাওয়া দাওয়া করে হাফেজ হয়ে বাড়ি যাচ্ছে, আর আমরা পরের ছেলেকে দিয়ে নিজের বাপের দোয়া করিয়ে জান্নাতে ঢোকানোর পদ্ধতি বার করছি। কি বলছি বুঝতে পারছেন? ফলদির লোক কত বড় জ্ঞানী। এরা পরের লোককে ডেকে এনে নিজের বাপের জন্য দোয়া করে, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ায় না। বড় দুঃখ লাগে যে গ্রামের 10টা ছেলেও কোনোদিন এখানে এলো না যে আমার ছেলেটা সকালে 1 ঘন্টা করে কোরআন পড়ে আবার চলে যাবে। তাকে হাফেজ হতে হবে না, সে সঠিক মাখরাজ সহকারে কোরআনটা তেলাওয়াত তো শিখুক, এই চিন্তা ভাবনাও কারণ নেই। আলহামদুলিল্লাহ, খুব আনন্দের সঙ্গে আজকে আমাদের দিনটা কাটছে। আপনারা যদি বলেন কখন খাওয়া দাওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে খাবার হবে। খাওয়া দাওয়া অলরেডি চলছে বিভিন্ন জায়গাতে, ওটা আমি বলবো না, বললে এখানে লোক বসবে না, সব পালাবে। খাওয়া দাওয়া চলছে আমাদের অলরেডি, আপনারাও খাবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ গ্রামবাসীর পক্ষ থেকে। এখনো 2 জন মাদানি বসে আছেন, এনাদের 10 মিনিট করে হলেও বক্তব্য শুনতে হবে। তারপর আমার প্রাণপ্রিয় ভাই শ্রদ্ধাভাজন সোহেল সালাফি সাহেব, তিনিও আছেন, 5 মিনিট হলে ওনার বক্তব্য শুনতে হবে। তারপর এখান থেকে উঠবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা একটা ঐতিহাসিক দিন তৈরি করব যে আমরা শেষ পর্যন্ত মাদ্রাসার জলসা বসেছিলাম। আপনারা জানেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক খরচা, অনেক বাধ্যবাধকতা, এটা ওটা হাবিজাবি অনেক ব্যাপার থাকে। আপনি আশ্চর্য হবেন যে প্রতিষ্ঠানটি চালাতে গেলে
প্রত্যেক মাসে শিক্ষকদের বেতন লাগে, আর রাঁধুনি আছে 2 জন, তাদের বেতন মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি শুধু বেতন লাগে প্রত্যেক মাসে। আর চাউল লাগে 65 থেকে 70 বস্তা 25 কেজি প্যাকেটের। কি বললাম বুঝলেন? তারপরে আদা রসুন হাবিজাবি তো আছে, ইলেকট্রিক বিল আছে। আর আমাদের এখানে যে ব্যাপক টাকা কালেকশন হয় এটা ওটা তা নয়। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কিভাবে চলে। তবে আমি এতটুকু জানি যে এখানে বিগত 2 বছর আগে আমার আব্বা এই জমিতে টমেটো চাষ করত, বাঁধাকপি চাষ করত, শিয়াল ডাকতো। আর আবুল হাসান ভাইদের ওই জমিতে ইমরান চাষ করত, ধনেপাতা এটা ওটা হাবিজাবি। আর দেখুন 1-2 বছরে আল্লাহ কবুল করে নিয়েছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনার সমালোচনা আমাদের অনুপ্রেরণা, আপনার কটু কথা আমাদের ধৈর্য, আপনার সমালোচনা বারবার বলছি আমাদের অনুপ্রেরণা। সত্যি বলছি, মাঝে মধ্যে সমালোচনা করবেন, ওই মনে মাথাতে বসে বলবেন এত টাকা পায় কি করে মমতাজুল হাবিজাবি, এগুলো বলবেন। আপনারা না বললে আমি তাড়াতাড়ি কাজ করতে পারবো না। যত বলবেন তত দ্রুত গতিতে কাজ হবে। আর যদি বলা কমিয়ে দেন, কাজ কিন্তু কমিয়ে যাবে। মাঝে সাঝে চায়ের দোকানে বলবেন এত এত কোটি কোটি টাকার ব্যাপার, অনেক অনেক টাকা আছে, এগুলো বলবেন। আপনারা না বললে আমি আগাতে পারবো না। কি বললাম বুঝলেন তো? আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা এখানে বসে আছেন, ওইখানে দেখুন আমাদের একটা কাউন্টার আছে। খুব বিনীত অনুরোধ করে বলছি, এখানে অনেক ব্যবসায়িক আছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা অন্ততপক্ষে 25 বস্তা চালের প্যাকেট, 1 প্যাকেট করে আপনারা ওইখানে দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। 1 বস্তা চাল আপনি কিনে সকালবেলা পাঠাবেন। কেউ আছেন এখানে যে আমি 1 বস্তা চাল কাল সকালে পাঠাবো? 1 জন, 2 জন, 3 জন, আর কেউ নেই? অন্তত ভাবছিলাম যে 50 বস্তা চালও যদি হতো, রমজান মাসটা অন্তত চলতো। আপনি চালের সব গোডাউনগুলো গিয়ে চেক করুন, 2 বস্তা চাল পড়ে আছে, যান। আর আমি এটা আপনাকে বলছি, যারা আপনারা মিনিকেট চালের ভাত খাচ্ছেন আর 2 তলা বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন শুধু এইটা জিজ্ঞাসা করে যে ওখানে অনেক এতিম অসহায় বাচ্চারা পড়ছিল, তুমি মিনিকেট ভাত খেয়ে গেটে তালা মেরে ঘুমিয়ে পড়লে, কেন তাদের চালের ব্যবস্থা করনি, এই জবাবটাই যদি দিতে পারেন, তাহলে মনে হয় আপনি জান্নাতে ঢুকে যাবেন। কিন্তু আপনার পক্ষে বড় কঠিন। কত সবজি পাকিতে খাচ্ছে, পোকাতে খাচ্ছে, কেন 5-10 কিলো মাদ্রাসা এনে ফেলে দেওয়া যায় না সস্তার বাজারে? আমাকে তো দিতে হবে না, আরে গরিবের বাচ্চা তারা খাক না, রান্না করে খাক, আল্লাহ মালে বরকত দিয়ে দিবে। শুনুন, যারা বসে আছেন আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান রমজান মাসে খোলা থাকে। দয়া করে বলছি, রমজান মাসের ইফতারি ব্যবস্থাটা গ্রামবাসী যারা আছেন আপনারা একটু নিয়ত করে নেন যে আমি একদিন ইফতারি ব্যবস্থা করব, আমি একদিন ইফতারি ব্যবস্থা করবো, এগুলো নিয়ত করে নেন। আর ওই কাউন্টারে আপনারা দয়া করে একটু লেখাবেন যে আমি 1 বস্তা চাল আমি দিয়ে গেলাম, আজ না হোক 2 সপ্তাহ পরে আমি চালটা পৌঁছাবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গ্রামের মানুষ প্রচুর দিয়েছেন, মায়েদেরকেও বলবো আপনারাও কিছু দিয়ে যাবেন। আর রমজান মাসে অবশ্যই 2 কেজি খেজুর হলেও কিনে আপনি মাদ্রাসায় পাঠাবেন, এটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো। আপনি 1 বস্তা চিনি মাদ্রাসায় পাঠাবেন, বাচ্চারা ইফতার করবে। দার্সের মাদ্রাসা ছুটি দেওয়া যায়, হিফজের মাদ্রাসা ছুটি দেওয়া যায় না। 1-1.5 মাস ছুটি থাকলে বাচ্চারা কোরআন সব ভুলে বাড়িয়ে চলে আসবে, সব ভুলে যাবে। ওই জন্য ওদেরকে আটকানোর জন্য এই সিস্টেম চালু করা। দয়া করে আপনারা পাশে থাকবেন অবশ্যই, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। কোথাও 1 টাকা খরচা করার আগে ভাববেন যে আমাদের গ্রামেও অনেক কিছু আছে। বড় দুঃখের কথা বলছি এটা, আমার যারা ফলদি গ্রামের মানুষ আছেন, আমি আল্লাহর কসম করে বলছি, কারোর বিরুদ্ধে বলছি না, আমাদের গ্রামের যা ফেতরার চাল ওঠে, ফেতরা, এই চাল যদি মাদ্রাসায় দেওয়া হয় 6 মাস ছেলেরা খেয়ে শেষ করতে পারবে না। বড় দুঃখের বিষয় এটা। ছোট দিকের মানুষেরা ভ্যানে করে চাল পাঠিয়েছে এখানে, কাকপুরের লোকেরা ভ্যানে করে চাল পাঠিয়েছে এখানে, পুণ্যপতার মানুষেরা ভ্যানে করে চাল পাঠিয়েছে এখানে। আর আমাদের গ্রামের মানুষ এত বেশি বোঝে, ফেতরার চালগুলো নিয়ে গ্রামে গ্রামে বিলি করছে। এখন ফেতরার চাল খাওয়ার লোক আছে? মমতা ব্যানার্জি সরকার যে চাল দেয় ও বিক্রি করে। যারা মসজিদের দায়িত্ব রয়েছেন, গ্রামের যারা দায়িত্ব রয়েছেন,
এই প্রতিবাদটা অন্তত করুন, যে চালটা এখানে দাও, ছেলে পড়ছে, হাফেজ হয়েছে, নিজের চোখে দেখেছি আমি, অন্তত তারা খাক। এটা গ্রামের মানুষ একটু ভাবুন, ভাবার অনুরোধ করছে আপনাদেরকে। গ্রামে আর ফেতরা খাবার লোক নেই, চালগুলো নিয়ে তছনছ করছে, সারা গ্রামের মানুষকে বিলি করছে। আদৌ তারা হকদার কিনা যে বিলি করছে সেও জানে না। কি বললাম বুঝলেন? আমি গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলছি যে এই পদ্ধতিগুলো আপনারা গ্রামবাসী নিজেরা আলোচনা করে এগুলো করবেন। বড় দুঃখের বিষয় যে পাশের আশের সব গ্রাম থেকে টোটো করে চাল পাঠাচ্ছে, আমাদের গ্রাম থেকে এক বস্তা চালও আসেনি। কেন জানি না। আমি রাগ করেও বলছি না, অভিমান করেও বলছি না, এটা দুঃখের কথা বলছি, খুব দুঃখের কথা বলছি। আমাদের গ্রাম থেকে এক বস্তা চালও আসেনি। যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, 100-200 জন ছাত্র পড়ছে, নিজে চোখে দেখছি, কারুর এটা বিবেকে হয়নি। ওই জন্য আল্লাহকে বলে দিয়েছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো এটা। ওই জন্য কেউ না কেউ চাল ডাল এটা ওটা দিয়েই যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আপনি দোয়া করুন, কিছু দিতে পারেন আর না পারেন। কিছু মানুষ আছেন সর্বক্ষণ আমাদের পাশে থাকেন, যাদের নাম আমি না বলে থাকতেই পাচ্ছি না। উত্তর পাড়ার আমার কালাম ভাই আছেন, যখন যেটা বলেছি কোনো দিন না বলেনি, কোনো দিন। শাহাবুদ্দিন চাচা আছে পশ্চিম পাড়ার, তারপরে আমার আনু ভাই আছেন দক্ষিণ পাড়ার, সিরাজুল ভাই আছে, আরো যারা আছে, কোনো দিন না বলেনি। চাল 1 কেজি নেই। সিরাজুল ভাইকে বলেছি, এই আনু ভাই বললে সবাই চিনবে, মানে ইচা সর্দারের ছেলে, যে ভাই 1 ফোঁটাও চাল নেই, কি করা যাবে? 10 বস্তা চাল কিনে টোটোয় করে পৌঁছে দিয়েছে। চাল কি আমি বাড়ি নিয়ে যাই? এতিম অসহায়রা খায়। একটা পতিতালয়ের নারী যদি কুকুরকে পানি পান করিয়ে যদি ক্ষমা পেয়ে যায়, কুকুর, একটা দেহ ব্যবসায়িক নারী যদি কুকুরকে পানি পান করিয়ে যদি সে ক্ষমা পায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে যদি চাল ডাল কিনে খাওয়ান, তাহলে আপনার থাকার জায়গা কোথায়? একটা বেশ্যা মহিলাকে যদি কুকুরের পানি পান করিয়ে যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, কোরআনের হাফেজদের পাশে থাকলে কি হয়? শায়েখ তো বলছিলেন, আশ্চর্যকর ব্যাপার। সবাই আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ছেলেদেরকে বলছি, তোমরা উদ্যোগ গ্রহণ করো এবং এটা মনে রাখো, এটা মমতাজুল ইসলামের মাদ্রাসা নয়। আমাদের ফলদি হাই স্কুল কেউ না কেউ একটা প্রথম তৈরি করেছিল, সে আজ বেঁচে নেই, সে বেঁচে নেই। আজকে গ্রামের সব ছাত্ররা পড়ছে। আল্লাহ আমাকে দিয়ে হয়তো এখানে তৈরি করেছে, আমি কালকে মারা যাব, আল্লাহর ঘর আল্লাহ চালাবে, গ্রামবাসীরা তখন চালাবে। এইটা কোনোদিন ভাববেন না যে মমতাজুলের মাদ্রাসা, আপনাদেরই। যাই হোক, আমি বিয়াদবি করলাম মাদানী সাহেবদের সঙ্গে, তারপরও এগুলো আমার গ্রামবাসী হিসেবে বলাটা আমার খুব দায়িত্ববোধ মনে করেছি, ওই জন্য বললাম। কেউ আপনারা খালি হাতে যাবেন না, ওখানে একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। একজন চাচাজি বসে আছেন বাংলা শিক্ষক মাদ্রাসার, উনি ওখানে বসে আছেন, 1 টাকা হলেও আপনি ওখানে দিয়ে তবে যাবেন। আর রমজান মাসে আপনারা অবশ্যই আপনাদের চালগুলো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে। কিন্তু গ্রামের ফকির ভিক পায় না, গ্রামের অসহায় মানুষরা পায় না, বাইরে চলে যাবে, ওটা সহজ নয়। কথাগুলো মাথায় রাখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আসবেন ফাজিলাতুল শেখ জনাব ইসমাইল মাদানী সাহেব হাফেজাহুল্লাহ, শুধু লালগোলা থেকে এসেছেন। আমি ভাইকে বলবো, আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি।